দর্শক সরাসরি যুক্ত করেছিলাম ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং এই মুহূর্তে তারা যে প্রধান ফটকটি বন্ধ করে কিন্তু আন্দোলন স্লোগানে মুখরিত করে রেখেছে এবং এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এখানে তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং সেখানে কিন্তু তাদের যে প্রধান ফটকটি রয়েছে বিশ্ববিদ্যালয় মেরুল বাড্ডা যে সংলগ্ন ক্যাম্পাসটি এবং সেই ক্যাম্পাসের প্রধান ফটকটির সামনেই হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তাদের কারণটা হচ্ছে যে গত 22 তারিখে অর্থাৎ রবিবারে যে শিক্ষক ফিলোসফি বিভাগে যে শিক্ষক রয়েছেন আসিফ মাহতাব এবং তিনি তার একটি বক্তব্যে ট্রান্সজেন্ডারের বিষয়টিকে নিয়ে সমালোচনা করা এবং প্রকাশ্যে তিনি একটি বইয়ের পাতা ছিঁড়ে উদাহরণ হিসাবে তাকে দেখানোর প্রতিবাদে হচ্ছে দেখানোর কারণে হচ্ছে তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকরিচ্যুত করে। অর্থাৎ এই চাকরিচ্যুত করার কারণে হচ্ছে তিনি তাকে বিনা নোটিশে যে চাকরিচ্যুত করা হচ্ছে সেটার প্রতিবাদ জানিয়ে কিন্তু আন্দোলন করছে শিক্ষার্থীরা এবং তারা শিক্ষকের পক্ষে পাশে এসে দাঁড়িয়েছে। এখানে তারা হাতে নানা ধরনের ব্যানার রয়েছে এবং তারা বিভিন্ন ব্যানারে বলছে যে উই ডোন্ট প্রমোট LGBTQ, অর্থাৎ হচ্ছে তারা ট্রান্সজেন্ডারকে সমর্থন করে না। কারণ অর্থাৎ তৃতীয় লিঙ্গ আমরা যেটাকে বুঝি যে যাদেরকে হিজড়া তাদের সঙ্গে কিন্তু তাদের সাথে ট্রান্সজেন্ডারের সাথে কোনো সম্পৃক্ততা নাই। ট্রান্সজেন্ডার একটা আলাদা সাবজেক্ট বিষয় যেটা হচ্ছে কোনো একজন ইচ্ছা অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার ছেলেকে মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হতে পারে আধুনিক পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে। কিন্তু এখানে হচ্ছে তাদেরকে এই বিষয়গুলোকে হচ্ছে যখন সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছোট ছোট বইয়ে শিক্ষার ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সেখান থেকে হচ্ছে শিক্ষকের এই ফিলোসফির শিক্ষক মানে যিনি দর্শন বিভাগের শিক্ষক ছিলেন এবং তিনি এই দর্শন বিভাগের বিষয়টিকে নিয়ে তার মতাদর্শী তিনি প্রকাশ করেছেন এবং সেই ক্ষেত্রে এবং কর্তৃপক্ষ সেটিকে হচ্ছে তাকে অপরাধ হিসেবে গণ্য করে যেহেতু তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেটার প্রতিবাদ জানিয়ে কিন্তু শিক্ষার্থীরা আজকের এই আন্দোলন কর্মসূচিতে নেমে এসছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আচ্ছা ভাইয়া আপনাদের আজকে মূল দাবিটা কি? আমাদের দাবি দুটো। আমাদের দুটো দাবি, এক হচ্ছে আমাদের যে স্যারকে সমকামিতার পক্ষে কথা বলার কারণে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে তাকে শপথে সম্মানের সাথে বহাল করতে হবে ক্ষমা প্রদর্শন পূর্বক। এবং দ্বিতীয়ত ব্র্যাকের যে কোনো ধরনের কার্যক্রমে সেটা কোর্স কন্টেন্ট হতে পারে, সেমিনার হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, সব ধরনের কার্যক্রম থেকে সমকামিতা এবং LGBT রিলেটেড বা ট্রান্স মতবাদ রিলেটেড সব ধরনের কার্যক্রমকে বন্ধ করতে পারতে হবে। আমাদের এই দুটো দাবি। আচ্ছা, এই যে শিক্ষককে যে চাকরিচ্যুত করা হয়েছে তিনি দাবি করেছেন তাকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, সেক্ষেত্রে আপনারা কি তাকে চাকরিতে ফিরিয়ে আনার জন্য কোনো আবেদন করছেন কিনা বা দাবি জানাচ্ছেন? আমরা তো সেটাই দাবি করছি যে তাকে শপথে সম্মানের সাথে ক্ষমা প্রদর্শন পূর্বক তাকে শপথে বহাল করতে হবে। তিনি একজন একাডেমিশিয়ান, তিনি একজন শিক্ষক, ছাত্র হিসেবে শিক্ষকের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আচ্ছা, যদি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? যদি কর্তৃপক্ষ কোনো ধরনের এই ব্যাপারে শিথিলতা প্রদর্শন না করে তাহলে আমরা সকল ধরনের ক্লাস বয়কট করব যতক্ষণ না তারা সমকামিতার পক্ষে বা বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট না করছে। মূল ফটক আমরা বন্ধ করে দেব। আজকে যেরকম দেখতে পারতেছেন আপনারা, আমরা ক্লাস বর্জন করব, পরীক্ষা বর্জন করব এবং সেমিস্টার ফি বর্জন করব। অ্যান্ড আমরা আমাদের যে কার্যক্রম এটা জারি রাখবো এবং দরকার হলে ব্যাকের যে কোনো ধরনের কার্যক্রম সারা বাংলাদেশে ব্যাক ব্যাংক, বিকাশ, ব্যাক সিডস আরও সব ধরনের কার্যক্রমকে বয়কটে ডাকবো আমরা সারা বাংলাদেশ জুড়ে। মানে অর্থাৎ আপনারা সামনের দিকে যদি দাবি না মানে সেক্ষেত্রে কঠোর আন্দোলন করবেন? কঠোর হবো আমরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন শিক্ষার্থী এখানে আন্দোলনরত তার সাথে কথা বলেছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে তিনি যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলন করবে এবং এই যে আন্দোলনের বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে এখানে কিন্তু এক প্রকারে বলা চলে যে এই প্রধান ফটকটির সামনে কিন্তু একেবারে বড় একটি আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তারা দাবি করছেন যে আজকের এই যে আসিফ মাহতাব যে শিক্ষক তাকে যে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেই জন্য তার সাথে অন্যায় করা হয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি যেটি রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরিল বাড্ডা যে ক্যাম্পাসটি সেই ক্যাম্পাসের প্রধান ফটকটি বন্ধ করে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে তারা বেশ কিছু দাবিও তুলেছেন যদি তাদের এই দাবিগুলো না মানা হয় এবং সেই ক্ষেত্রে তারা আরও কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাবেন।
প্রথমত হচ্ছে তাদের দাবিটা হচ্ছে যে শিক্ষককে তাদের চাকরিতে পুনর্বহাল করা এবং এই যে ট্রান্সজেন্ডারের যে বা বিকৃত বিষয়টাকে পাঠ্যপুস্তক থেকে বিতাড়িত করা অর্থাৎ বাতিল করা, এই দুটি দাবি তারা হচ্ছে জানিয়েছে এখান থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং তারা বলছিলেন যে এই দুটি দাবি অতি বিলম্বে মেনে নেওয়ার জন্য এবং সরকারের প্রতি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জানাচ্ছে। এবং যদি সেটা না হয় তাহলে তারা যেহেতু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেক্ষেত্রে তারা এই বিশ্ববিদ্যালয় যে বিষয় সম্পৃক্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয় অর্থাৎ ব্র্যাকের যে সম্পৃক্ত যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং সকলগুলো প্রতিষ্ঠান বয়কট করা এবং একই সঙ্গে এখানে ক্লাস এবং টিউশন ফি বর্জনের জন্য তারা প্রস্তুত রয়েছে এবং তারা আন্দোলন করছে এবং জানাচ্ছে যে তারা এই জিনিসগুলো বর্জন করবে। এবং আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে এখান থেকে জানার চেষ্টা করব যে তারা আর কি কি বিষয়গুলো উল্লেখ রেখেছে। আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলি, যে আপনি দাঁড়িয়েছেন ব্যানার নিয়ে, এখানে আপনার দাবিগুলো কি কি? আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে পাঠ্যপুস্তক প্রাইমারি, বিশেষ করে প্রাইমারি স্কুলের যে পাঠ্যপুস্তক, এমনিতেই তখন মানে শিশুদের কিউরিয়াসিটি অনেক থাকে, তো আমরা যে কোনো কিছু চাইলেই বলে দিতে পারি না। হ্যাঁ, আমরা যদি একটা কিছু বলি জিনিসটা নেগেটিভ হইতে পারে, পজিটিভও হইতে পারে, বাট ওরা জিনিসগুলোর প্রতি কিউরিয়াসিটি ওদের বেড়ে যাবে সব সময়। তো এখন দেখা যাচ্ছে বইগুলোর মধ্যে যে এইসব জিনিসগুলো দেওয়া হইতেছে, তখন ওদের মনে হবে যে না, এইগুলো আমাদের পাঠ্যপুস্তক বইয়ে আছে, এটা আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত, তো জিনিসগুলো হয়তো বা স্বাভাবিকই, বাট এই জিনিসগুলো এইভাবে তাদের মস্তিষ্কে মানে বিধে দেওয়া হচ্ছে। তো এইগুলো তো এখন এগুলো করার কোনো দরকার নেই। আচ্ছা, আপনি কি মনে করছেন যে এই যে পাঠ্যপুস্তকের যে ট্রান্সজেন্ডারের বিষয়টা উল্লেখ করছে সেটা একটা মানে বলা চলে যে সেটা আসলে যৌক্তিক না? মোটামুটি আমার কথা হচ্ছে হইতে পারে না হইতে পারে, কিন্তু কথা হলো এই বয়সে এই বিষয়ে এই ক্লাসের বইগুলোর মধ্যে পোলাপানের মধ্যে না দিলেও সমস্যা ছিল না। এখন আচ্ছা, আপনি একটু বলতে চাচ্ছেন? ট্রান্সজেন্ডার যে একটা বিকৃত মস্তিষ্ক, এটা তো অবশ্যই ট্রান্সজেন্ডার হিজড়া দুটো আলাদা টার্ম। যেমন আমি একজন বায়োলজিক্যাল মেল, এখন যদি আমি নিজেকে নারী হিসেবে মনে করি, এখন আমি যদি মেয়েদের ওয়াশরুমে যাই, এটা কি বিকৃত মস্তিষ্ক না? আমি যদি আমাদের চারকে নেওয়া হয়, আমাদের ছেলেদের মেয়েদের আলাদা হল থাকে, সো আমি যদি নিজেকে নারী হিসেবে মেয়েদের হলে থাকি, এটা কি বিকৃত মস্তিষ্ক না? সো অবভিয়াসলি ট্রান্সজেন্ডার বিকৃত মস্তিষ্ক, এটা হচ্ছে আমাদের কথা। আচ্ছা, আজকে আপনারা আন্দোলন করছেন, আন্দোলন থেকে আপনারা আসলে কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি বলতে আমরা জাস্ট এটা জানতে চাই যে একটা শিক্ষককে এভাবে যে করা হলো, এটা কি কতটা নৈতিক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের যেই শিক্ষক যেই কারণে বলছে একটা সেভেন আমরা কি বুঝি, এটা মানে সে এখন মানে স্কুল লেভেলে সে এগুলা শিখবে। আমরা হিজড়া আর ট্রান্সজেন্ডার পার্থক্য বুঝি, আপনি ট্রান্সজেন্ডারকে হিজড়া বলে আমাদের সমকামী জিনিসটাকে বা ওই জিনিসটা বলতে হবে না। লাইক আপনারা তো ব্র্যাকের শিক্ষার্থী, সেক্ষেত্রে আপনাদের শিক্ষককে চাকরিচ্যুত করা হচ্ছে, সেই বিষয়টাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এবং আপনারা এখন কি চাচ্ছেন? দেখেন, একটা কোশ্চেন রাইজ হয়েছে, সেটা হচ্ছে শিক্ষক যে বইয়ের পাতাটা ছিল এটা কতটা যৌক্তিক। এবার আমার কোশ্চেন হচ্ছে আমাদের ইউনিভার্সিটির নাম্বার 1 ইউনিভার্সিটি, তো আমি বলবো সোকল কেন? তাহলে ইউনিভার্সিটি কিছু তো থাকে যে আমরা কিছু পদক্ষেপ এভাবে নিব, আমরা ইনডাইরেক্টলি কিভাবে মানে আমার আজকে ক্লাস করলাম, তারপর আমাকে বলা হলো ঠিক আছে আপনি কালকে থেকে আসবেন না, এইটা কোন ধরনের কথা? মানে কিছু তো রুলস রেগুলেশন থাকে, তাই না? এগুলো ফলো করা হয়েছে কিনা? তাহলে আমার কোশ্চেন হচ্ছে ইউনিভার্সিটি যদি আমাদের এটা শিক্ষা দেয়, স্যারেরটা তো অন্য কিছুই না, তাই না? মানে এটা এখন আপনারা স্যারের পক্ষে তার চাকরিচ্যুতের বিষয়টা তুলে নেওয়ার ব্যাপার দাবি করছেন? স্যারের পক্ষ আমরা হচ্ছে আমাদের মানে রাষ্ট্রধর্ম ইসলাম, তাই না? তো আমাদের যে জিনিসটা মাথায় থাকবে, আমাদের দেশে এরকম কিছু থাকবে না, এইতেই যে প্রোটেস্ট করবে আমরা সবার পক্ষে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু এই ট্রান্সজেন্ডারের বিষয়টি নিয়ে খুবই হতাশ এবং তারা জানাচ্ছিলেন যে এই যে তাদের যে এই বিষয়বস্তুর মধ্যে যে তাদের যে ট্রান্সজেন্ডারের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে পাঠ্যবস্তু, এটা কোনো যৌক্তিক কোনো কারণ নয় এবং সেটি শিশুদের মস্তিষ্কে বিকৃতি ঘটানোর চেষ্টা চলছে এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করার জন্য তারা বা বই থেকে বাতিল করার জন্য তারা তাদের দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে যে তাদের যে শিক্ষক রয়েছেন যিনি যাকে চাকরিচ্যুত করা হয়েছে তাকে চাকরিতে পুনর্বহাল করার জন্য এবং নিয়ম নীতি অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয়ে যে নিয়ম থাকে বা নীতি থাকে এবং সেই নীতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। তবে তারা শিক্ষকের কোনো দোষ তারা দেখতে পাচ্ছেন না, তারা বলছেন যে তিনি তার জায়গা থেকে সঠিকভাবেই তিনি মূল্যায়ন করেছেন এবং সেই মূল্যায়নের বিষয়টা আসলে যৌক্তিক এবং সেখানে তাকে চাকরিচ্যুত করাটা কোনো কারণ নেই, কারণ তারা দেখতে পাচ্ছেন না। এবং এই মুহূর্তে
শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে এবং সেই প্রধান ফটকটির সামনে অর্থাৎ এই যে বেরুলবাটা সংলগ্ন যে তাদের বিশ্ববিদ্যালয়ের যে একটি ক্যাম্পাস রয়েছে এবং সেই ক্যাম্পাসের প্রধান ফটকটির সামনে তারা গেট বন্ধ করে কিন্তু এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের হাতে বিভিন্নভাবে তারা তাদের স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো ক্যাম্পাস এলাকাটিতে। দর্শক, আমরা দেখছিলাম তারা শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকটির সামনে তারা আন্দোলন করছেন এবং একই সঙ্গে তারা বারবার বলছিলেন যে তারা যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টি পাঠ্যপুস্তক বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে যে শরীফ থেকে শরীফা হওয়ার যে প্রসেসটি দেখানো হয়েছে সেই প্রসেসটিকে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছে। এবং আমরা এখানে দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু একদম প্রধান ফটকটির সামনে কিন্তু বসে পড়েছে এবং সেখান থেকে হচ্ছে তারা ক্যাম্পাসে যে তারা কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে বের হতে দিচ্ছে না এবং পুরো এলাকাটিকে হচ্ছে তারা পুরো আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে তারা তাদের দাবিগুলো তারা কঠোরভাবে উত্থাপন করছে এবং তারা হুঁশিয়ারি দিচ্ছে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তাদের দাবি মেনে না নেয় এবং শিক্ষককে চাকরিতে পুনরায় বহাল না করে তাহলে সেই ক্ষেত্রে তারা হচ্ছে আরো কঠোর পদক্ষেপ নেবে এবং তারা যেহেতু তারা শিক্ষার্থী তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের এই শিক্ষার্থীদের এই আজকের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বা দাবি আদায়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা হচ্ছে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিকে আরো বেগবান করতে হচ্ছে তারা হচ্ছে তাদের যে বিশ্ববিদ্যালয়ের ফি রয়েছে এবং ক্লাস বর্জন সহ এবং একই সঙ্গে ব্র্যাকের যে অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে ব্র্যাক ব্যাংক বা ব্র্যাকের অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে ব্র্যাকের বিকাশ সার্ভিস যে রয়েছে ব্যাংকিং সিস্টেম রয়েছে সেই জিনিসগুলোকে আসলে তারা প্রত্যাখ্যান করছে এবং বয়কট করার আহ্বান জানাচ্ছে। সারা দেশবাসীকে যেন সেই বিষয়গুলো বয়কট করা হয় সেই বিষয়ে হচ্ছে তারা তাদের যে পদক্ষেপ নেওয়ার জন্য আন্দোলন করছে শিক্ষার্থীরা এবং তাদের যে অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীরা রয়েছে সকলকে হচ্ছে তারা এই আহ্বান জানাচ্ছে যে তাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং আন্দোলনকে আরো বেগবান করার জন্য। এবং আমরা দেখছিলাম যে ব্র্যাকের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন এবং এই যে তাদের আন্দোলন কর্মসূচি এবং সেই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে বলা চলে যে শিক্ষক আসিফ মাহতাব এবং তার যে বিষয়টি তার যে বক্তব্যটি রয়েছে অর্থাৎ সেই বক্তব্যটি কিন্তু গত 21 তারিখ অর্থাৎ 21শে জানুয়ারি রবিবার তার একটি কনফারেন্সে তিনি কিন্তু একটি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে তিনি ট্রান্সজেন্ডারের বিষয়টিকে হচ্ছে উপস্থাপন করেছেন তার দৃষ্টিভঙ্গি থেকে এবং তিনি বলছিলেন যে এটা আসলে পাঠ্য বইয়ে সম্পৃক্ত করার মতো তেমন কিছুই না এবং সেইটাকে আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং যেটা একটা ছোট যারা শিক্ষার্থী রয়েছে যারা বিশেষ করে মাধ্যমিক এবং প্রাইমারি লেভেলে পড়াশোনা করেন তাদের কাছে এই বিষয়টা আসলে একটি বিকৃত মস্তিষ্কের পরিণত করবে এবং একটা সুস্থ মানুষ যখন ট্রান্সজেন্ডার হয় সেটিকে আসলে অসুস্থ মস্তিষ্কের হিসেবে বলা চলে এবং এখানে ট্রান্সজেন্ডার এবং তৃতীয় লিঙ্গের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক নয় এবং তারা আলাদা বিষয়। কেউ হচ্ছে জন্মগতভাবে আসলে এই যে তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হয়, আরেকটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে চিকিৎসার মাধ্যমে বা তাকে তৃতীয় লিঙ্গতে বা পরবর্তী লিঙ্গ পরিবর্তন করা হয়, যে বিষয়টা আসলে কোনো স্বাভাবিক বিষয় না এবং সেটি মানুষের মস্তিষ্ক বিকৃত করে এবং শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। এই জন্য হচ্ছে অনেকে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু নানানভাবে হচ্ছে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা কিন্তু এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এখানে যুক্ত হচ্ছে এবং তারা নানানভাবে হচ্ছে তারা তাদের স্লোগানে মুখরিত করে রেখেছে এবং আমরা আপনাদেরকে এখানে যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই কর্মসূচিতে এবং এই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা ব্র্যাক
এক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকে তাদের এই কর্মসূচি চালানোর জন্য এবং শিক্ষকের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা আজকের এই আন্দোলন করছেন। এবং সেই আন্দোলনে হচ্ছে তারা আমরা দেখছিলাম যে তারা বিভিন্নভাবে তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন। সবাই বড় ভাই পিছনে আছেন, বড় ভাই ভাইয়া পিছনে আছি, ব্যানারটা নিন। আর পিছাইতে হবে, ভাইয়া দর্শক আমরা দেখছিলাম যে যারা এখানে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এতক্ষণ দাঁড়িয়ে আন্দোলন করছিলেন, তবে এখন কিন্তু তারা অলরেডি মাটিতে বসে পড়েছেন এবং সেখানে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তারা বারবার তাদের যে দাবিগুলোর মধ্যে উল্লেখ করছিলেন যে তারা এই একটি ইউনিভার্সিটি বা একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রান্সজেন্ডার হচ্ছে তারা যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং যেটির কারণে তাদের শিক্ষককে চাকরিচ্যুত করা হচ্ছে সেই বিষয়টি আসলে যৌক্তিক না এবং অযৌক্তিক, এবং সেটার প্রতিবাদ জানিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে এখানে ট্রান্সজেন্ডার এবং হিজড়ার যে সম্পৃক্ততা দেখানো হয়েছে তাদের পাঠ্যপুস্তকে, সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং দুটা এক বিষয় না বলে তারা বলছিলেন। এবং আমরা দেখছিলাম এখানে শিক্ষার্থীরা কিন্তু বারবার তাদের যে কর্মসূচি চালন করছে। দাদা পিছন এই ওদেরকে বলুন পিছাতে, বড় ভাই পিছন আপনার পিছন জায়গা আছে, পিছনে জায়গা আছে। দর্শক এখন পর্যন্ত আমরা আপনাদেরকে এখানে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি, এবং সবার আগে সর্বশেষ খবর পেতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন এবং যুক্ত থাকুন এবং পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।